সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আবারও নতুন করে খবরের শিরোনামে চলে এলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারণ এত বিতর্কের মাঝেও আবারও তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের। আর এই ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে। আর দিলীপ ঘোষের সঙ্গে এই তৃণমূল নেতার সাক্ষাতের পরপরই দিলীপ ঘোষকে নিয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিজেপির দিল্লি নেতৃত্ব। কি হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে। কিন্তু আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবেদনে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়েছিল দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে যেতেই বঙ্গ রাজনীতিতে একেবারে ঝড় উঠে যায়। বিজেপির একের পর এক হেভিওয়েট নেতারা দিলীপ ঘোষকে একেবারে তীব্র ভাষায় আক্রমণ করেন। আক্রমণ শানিয়েছিলেন বিজেপির লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে কৌস্তব বাগচি, এমনকি অর্জুন সিং, এছাড়াও আরও একাধিক হেভিওয়েট নেতারা বা নিচু স্তরের নেতারা দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিতেও কিন্তু দেখা গিয়েছিল। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে একটিও উচ্চবাচ্য পাঠ করেনি। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরে দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছিল। দর্শক, আপনারা এই কথা জানেন। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল, যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়াতলে বড় হয়েছে তারা যাতে দিলীপ ঘোষকে বিজেপি না শেখায়। শুধু তাই নয়, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে তারা আজ দিলীপ ঘোষকে রাজনীতি শেখাতে আসছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিল দিলীপ ঘোষ। এই নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী কিন্তু একটাও কথা বলেনি। তবে দিলীপ ঘোষের বিরুদ্ধে দিল্লি নেতৃত্বর কাছে একাধিক অভিযোগ গিয়েছিল। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের পর আবারও তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাতের ছবি সামনে চলে আসে। আর এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিজেপির দিল্লি নেতৃত্ব। কি অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং কোন নেতার সঙ্গে দিলীপ ঘোষ সাক্ষাৎ করেছিল দর্শক শুনুন। সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বলা বাহুল্য, বিজেপির এই বর্ষিয়ান নেতার বিয়ের পর একদিক থেকে এসেছে শুভেচ্ছার বন্যা। কিন্তু এর মাঝে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বস্তিক দিলীপ ঘোষ। এরপরেই দলীয় সদস্যদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। যদিও বিয়ের রেশ এখনও রয়েছে, তার আঁচ পাওয়া গেল ফের এদিন সকালে ইকো পার্কে। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন এক তৃণমূল নেতা। এতে দিলীপের প্রতিক্রিয়া, আগে গো ব্যাক বলতো, এখন আমাকে ফুল দিচ্ছে এই তৃণমূল নেতা। রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বসিরহাট নিউ টাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আক্তার উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আক্তার উদ্দিন জানান, দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সাথে নিয়মিত ইকো পার্কে দেখা হয়। দিলীপ ঘোষ বলেন, আমাদের পাড়ার ছেলে, আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়, আমি বিজেপির নেতা। এখন সারা সমাজের লোক, ভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে, তাদেরকে শুভেচ্ছা আমার, এমনই বলে। তবে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের নেতার এই সাক্ষাৎ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠে গিয়েছে। প্রসঙ্গত, দলের অন্দর থেকে দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে আক্রমণের তালিকায় সম্প্রীতি জুড়ে যায় বিজেপি বিধায়ক অশোক দিনদার নাম। তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছে বলে সৌমিত্র খাঁয়ের পর এবার মন্তব্য করেছেন ময়নার
বিধায়কও। এদিকে খানাকুলের বিজেপি বিধায়ক আবার ব্যক্তিগত বলেই সাবধানী মন্তব্য সেরেছেন, যদিও কৌশলী অবস্থান নিয়েছেন লকেট চট্টোপাধ্যায়, ময়নার বিজেপি বিধায়ক। অশোক দিন্দা বলেছিলেন হিন্দুদের ঘর লুট হচ্ছে, সেখানে উনি একদিনও যায়নি, উনি জগন্নাথ মন্দির চলে গেলেন। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেছিলেন, দেখুন যাওয়া ব্যাপারটা উনি জানেন, ওনার ব্যক্তিগত উনিই জানেন। দীঘায় জগন্নাথ মন্দিরে পা রাখার পর থেকেই ফের রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এসে গিয়েছেন দিলীপ ঘোষ। 10 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের পর 10 দিক থেকে তাকে আক্রমণ শানাচ্ছে বঙ্গ বিজেপির একটা বড় অংশ। এই আবহে একবার দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে আক্রমণকারীদের তালিকায় নাম জুড়িল ময়নার বিজেপি বিধায়কের। অশোক দিন্দা বলেছেন, যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় উনি বিয়ে করলেন, এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা, নিউজটাকে পুরোটাই ডাইভার্ট করা। দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন ময়নার বিজেপি বিধায়ক। অশোক দিন্দা আরও বলেছেন, 21-এর যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26-এ একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখন দিলীপবাবু ঢুকেছেন সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত দিয়ে ফ্ল্যাগ ধরেছিলাম, আমি দিলীপবাবুকে চিনতাম না। ময়নার বিজেপি বিধায়ক যখন দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গগ্রস্ত তখন পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুর খানাকুলের বিজেপি বিধায়কের। তিনি কিন্তু দিলীপ ঘোষকে কোনো আক্রমণ করেনি। আর এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে দিল্লি থেকে এসেছে একেবারে চরম বার্তা। সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে একযোগে বিজেপি নেতাদের একাংশ নাম না করে কেউ বা নাম করে আক্রমণ করেছিলেন এই প্রাক্তন সাংসদকে। এমন আবহে এবার বঙ্গ বিজেপির তরফ থেকে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে দিল্লি থেকে একেবারে এলো বড় বার্তা। দিলীপ ঘোষকে নিয়ে দিল্লি থেকে এসেছে একেবারে বড় বার্তা। গেরুয়া শিবির সূত্রের খবর, দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে। যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভালো, আর একান্তই যদি প্রতিক্রিয়া দেওয়ার দরকার হয় তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য মন্তব্য করবেন। এদিকে শনিবারই দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল সৌমিত্র খাঁকে। গতকাল সাংবাদিক বৈঠকে সৌমিক বলেন, যে বা যার মতো করে লিখতে পারে না, তাই দল যেটা করার সেটা করবে। বিজেপি সংঘবদ্ধভাবেই 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে। কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন, ভাবছেন বিজেপি অনন্ত কলদহে দীর্ঘ হয়ে গিয়েছে, তারা ভুল করছেন। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। যা হচ্ছে এটা নিন্দনীয়। প্রত্যেকের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যে এত বড় নেতাই হোক না কেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এমনই কিন্তু জানানো হয়েছে। তবে বিজেপির দিল্লি নেতৃত্ব থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়টির ওপর দিলীপ ঘোষের ওপর নজর রাখা হচ্ছে, এই নিয়ে যাতে কেউ মুখ না খোলে বা নিজেকে সংযত রাখে। আর পুরো বিষয়টি দিল্লি নেতৃত্ব দেখছে, ঠিক দিলীপ ঘোষকে নিয়ে কোনো পদক্ষেপ করবে এই নিয়ে বঙ্গ বিজেপির নেতারা যাতে সংযত থাকে বারবার, এমনই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে দিল্লির তরফ থেকে। দর্শক, এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ।